সুন্দরবনের কাছে নাম না জানা ছোট্ট একটা গ্রাম। এই রকমই গ্রামের একটা রিভিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। আমরা বন্ধুরা মিলে রওনা দিয়েছিলাম এই গ্রামের উদ্দেশ্যে। তো আগে সেই বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করে দিই, তারপর পুরো গল্পটা বলছি। এই হলো রাজেশ দা, আমাদের গ্রুপে সব থেকে সিনিয়র মেম্বার। তারপরে এই হলো সুব্রত সাহা, মিস্টার আমার বর। আর এই হলো অর্পিতা, আমার বন্ধু। অর্পিতার সূত্রেই রাজেশদার সাথে আমার আলাপ। বন্ধুর থেকে এখন একটু বেশিই হয়ে গেছে ওরা সবাই। আর এই হলো রাকেশ আর অনুরিমা, দুই কপতি আমাদেরই গ্রুপের মেম্বার, ভীষণ অ্যাডজাস্টেবল। ভীষণ অ্যাকচুয়ালি সবাই খুব অ্যাডজাস্টেবল। আর এই হলো কৌশিক, আমাদের গ্রুপের নিউ মেম্বার। আরও দুই মেম্বার রয়েছে, ওদের সাথে পরে আলাপ করবো কারণ ওরা আজকে অ্যাবসেন্ট। আর এই হলো রনো, আমাদের সব থেকে খুদে বাট সব থেকে অ্যাডজাস্টেবল একজন মেম্বার। আর এই হলাম আমি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রাত ঠিক 12টা। এই রকম সময় আমরা একটা ট্রাভেলার নিয়ে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের এই গ্রামের উদ্দেশ্যে। বলে না, বন্ধুদের সাথে যখন ভাইব ম্যাচ করে যায় তখন যে কোনো অসাধ্য সাধন হয়ে যায়। তো এইরকমই একদিন কথা বলতে বলতে সবাই মিলে আলোচনা করছিলাম এরম একটা গ্রামে যাওয়ার কথা। সেই গ্রামে যাওয়ার দিনটাই আজ, যেখানে অনেক গরিব দুস্থ মানুষ রয়েছে। মাটির সাথে মিশে থাকা মানুষদের সাথে একটা দিন কাটাবো সবাই মিলে ভেবে নিয়েছিলাম। আর এই রকম দিন, এই রকম কথা ভাবনা চিন্তা করতে করতেই অর্পিতা একদিন বলল যে তাহলে চল আমার মামার বাড়ি যাই, যেখানে প্রচণ্ড গ্রাম রয়েছে আর ওরা খুব গরিবও। যাই হোক, রাত 3:30টার সময় পৌঁছলাম ওনাদের বাড়ি, কিন্তু এতটুকু তাদের মুখে কোনো বিরক্তির ছাপ আমরা দেখতে পাইনি। তারপরেই ভোর না হতে হতেই আমরা তিন বন্ধু, আমি, অর্পিতা আর অনুরিমা মিলে বেরিয়ে পড়েছিলাম এই গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। অ্যাকচুয়ালি ভেবেছিলাম গ্রামের সকালটা কেমন হয় আমরা দেখব। তো যেমন ভেবেছিলাম তার থেকেও অনেক 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 বেশি সৌন্দর্য আমরা পেয়েছি। কিন্তু তার আগে বলে রাখি, গ্রামে আসার আগে আর আর একটা কথা বলি, এই কনকনে ঠান্ডা যাকে বলে মনে হচ্ছিল 0 ডিগ্রিতে চলে এসেছে, কিন্তু 0 ডিগ্রি না, যেহেতু আমাদের এই ঠান্ডাটার অভ্যেস নেই তাই হয়তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমরা এখানে ডিসাইড করে নিচ্ছিলাম যে কোন দিক দিয়ে যাব। এবার বলি, আমরা গ্রামটা আসার আগে যেহেতু জানতাম অনেক দুস্থ মানুষ এখানে আছেন, তাই জন্য তাদের জন্য কিছু জামা কাপড় অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলাম। সেগুলো আর দেখাইনি, কারণ ঘটা করে ওগুলো দেখাতে ভালো লাগে না। যাই হোক, একটু বলে দিলাম। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সবাই ভেবেছিলাম যে আমরা খেজুরের রস খাবো, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি। ছেলেরা একটু ক্লান্ত হয়েই শুয়ে পড়েছিল, কিন্তু সত্যি বলতে এত ঠান্ডা আর মাটির ঘর, ঠান্ডাটাকে উপভোগ যেমন করেছি, কিন্তু মাটির ঘরে প্রচণ্ড কনকনে ঠান্ডা লাগছিল বলে আমরা ওখানে বেশিক্ষণ মানে থাকতে পারছিলাম না। তাই ভাবলাম চলো খেতে একটু গ্রামটা ঘুরে আসি। সূর্য এখনও বেরোয়নি, কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য ছিল। চারিপাশটা কুয়াশাচ্ছন্ন, দেখতে দেখতে না সত্যিই যেন কোথায় হারিয়ে গেছিলাম। সবাই যে যার মতন হাঁটছিলাম, কেউ কোনো কথা বলছিলাম না। তোমরাও একটু এই গ্রামের সৌন্দর্য উপভোগ করো, তারপর আমি তোমাদের বাকি গল্পটা বলবো। আচ্ছা, কেমন দেখলে বলো তো? মুগ্ধ করলো কি না? আমরাও কিন্তু তোমাদের মতন সকালটা ঠিক এরকম মুগ্ধতার সাথেই এনজয় করছিলাম। ভীষণ ভালো লাগছিল। এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গ্রামের সূর্যোদয়। সূর্যটাকে যখন দূর থেকে দেখছি মনে হচ্ছিল মানে টকটকে লাল আগুনের গোলা, যেমনটা আমরা বইতে পড়েছি। আজকে সেটা নিজে চোখের সামনে থেকে দেখে সত্যিই মনে হচ্ছে যে না, প্রকৃতির সাথে মিশেই রয়েছি। আসলে যতই আমরা অন্য কোনো সৌন্দর্যের পেছনে ছুটি না কেন, প্রকৃতির থেকে সুন্দর কিন্তু আর কিচ্ছু হয় না। আর এটা আজকের দিনটা দেখে আমি একদম শিওর হয়ে গেছি। দেখো
কত সুন্দর একটা দৃশ্য, মুগ্ধ করলো কি না। চলো, অনেক সৌন্দর্যের প্রকাশ করলাম। এবার বাজারে যাব, এই গ্রামের বাজারটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে খেজুরের রস খেয়ে আমরা বাজার করতে চলে এলাম। আসলে খেজুরের রসটা এই বাজারেই পাওয়া যাচ্ছিল। যাই হোক, আসলে এতটাই আনন্দ করছিলাম যার জন্য ভিডিওতে সব কিছু তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি তোমরা আমার ফ্যামিলি অ্যাডজাস্ট করে নেক্সট ভিডিওতে আবার অনেক ভালো ভালো জিনিস দেখাবো। তো যাই হোক, একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই পালক ছাড়ানোর মেশিনটা। কি অদ্ভুতভাবে পালকটা ছাড়িয়ে গেল। তারপরে বাড়িতে চলে এলাম। এইরকম একটা জায়গায়, এই যে দেখছো আমি কিন্তু শিলনোড়াতে মশলা করছি, আমি এই জিনিসটা খুব এনজয় করি, আর এখানেও করছিলাম। অনুরিমা কেটে ফেটে সমস্ত করে দিয়েছে, আর অর্পিতা ছিল রান্নার দায়িত্বে। তো এইভাবেই পুরো দিনটা কেটে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। মাটির সাথে মিশে থাকা মানুষগুলোর সাথে এত আনন্দ করেছি, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, হয়তো অনেকটা কষ্ট আছে, আর সত্যি কথা বলতে একটা দিন যদি তোমরাও এরকম কোনো গ্রামে গিয়ে কাটাও, তাহলে হয়তো বুঝতে পারবে যে গ্রাম্য জীবনযাত্রাটা শহুরে জীবনযাত্রার থেকে ঠিক কতটা আলাদা। যাই হোক, এসব বলতে বলতে না আমি সেই দিনটার কথাই রিকল করছিলাম। যাই হোক, সেই খুব দিন যে চলে গেছে তা কিন্তু নয়, আমরা জাস্ট এই সানডেতেই গেছিলাম, আর আজ তোমাদের সাথে শেয়ার করছি। মাঝে শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। খুব বেশি এডিটিং করার প্রয়োজনও নেই, একদম রটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই যে যিনি মাংসটা কেটে দিচ্ছেন, মানে মুরগিটা যিনি কাটছেন, এনার বাড়িতেই আমরা গেছিলাম। ইনি হলেন অর্পিতার মামা। প্রত্যেকজন মানুষই ভীষণ ভালো। সবার সাথে যদি আলাপ করতে যেতাম তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে সবার পরিচয় করিয়ে দিলাম। আচ্ছা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি ভেবেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব না, কিন্তু ভাবলাম এরকম একটা গ্রামের রিভিউ যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে আর কি শেয়ার করলাম। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে খুব টাচি হবে, কারণ আমরা এরকম একটা গ্রাম তো সবাই চাই, তাই না? খাওয়া দাওয়া সেরে আমরা আবার যে যার মতন গ্রামটাকে একটুখানি ঘুরে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। অনেক ছোট ছোট অনেক মজার জিনিস এই পুরো দিনটাতে আমরা ঘুরেছি, দেখেছি, কাটিয়েছি। ভীষণ ভালো লেগেছে। আবার কখনো যদি এরকম সময় পাই, এরকম পার্টনার পাই, তাহলে অবশ্যই আবার এরকম একটা গ্রামে যাব, আবারও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর ভিডিওটা শেষ করারও পালা। তো সবাই যে যার মতন খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে পড়েছি, চললাম আবার আমাদের নিজস্ব শহুরে জীবনযাত্রায়। একটা দিন ভীষণ ভালো কাটালাম। আশা করি যাদের সাথে কাটালাম তারাও ভালোবেসে আমাদেরকে গ্রহণ করেছে। অবশ্যই করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো চলো, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন একটা রিভিউয়ের সাথে। তো এই গ্রাম্য রিভিউটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।